কেউ বলে যে আমাকে ফোন দেবেন যদি তেল না থাকে। মানে একজন মন্ত্রী বলতেছে ওনাকে ফোন দিতে তেল না থাকলে, মানে সাধারণ মানুষের ফোন ধরবে উনি? এটা বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, পাম্পগুলোতে যদি তেল না থাকে তাহলে এই যে এত হাজার হাজার লিটার ৬,০০০, ৭,০০০, ৬৮,০০০ তেল এগুলো কোত্থেকে পায়? মানে কোত্থেকে পায় তেলগুলো যদি না থাকে আমাদের দেশে, তেলগুলো যদি মজুত না করে তাহলে এই তেলের দাম বাড়ে কীভাবে? হ্যাঁ, কয়েকদিন আগে রমজান মাসে শুনলাম আমাদের ৯টি জাহাজ আছে শুধু তেলের, আরও আমাদের বন্দরে, চট্টগ্রাম বন্দরে। তাহলে এই তেলগুলো আমাদের কই গেল? এই তেলগুলো কোথায় গেল? কে খেলো? কোন চোরের ফেটে গেল? এদের প্রতিটি কন্টেইনার আসতেছে দেখি যে রাস্তা দিয়ে সবগুলা দোকানে দোকানে বিক্রি করে ফেলে। আর ওই পাম্পেগুলো গেলে বলে তেল নেই। ওই তেলগুলো বাজারে দোকানে ঘাটে প্রতি লিটার তেল ২০০ থেকে ২৫০, ৩০০ ওই টাকা দিয়েও তেল পায় না। সরকারে নির্ধারণ করেছে যে ১২০ টাকা, ওই তেল পাইতেছে না এখন। জনগণের ক্ষোভ হলো তেল কই? ঠিক আছে, ইরানে বিশ্বযুদ্ধ বা যুক্তরাষ্ট্রে এগুলো বিশ্বযুদ্ধ নিয়ে হাঁকালে, কিন্তু বিশ্বযুদ্ধ আমাদের দেশে লাগে গেছে। তেলের কারণে আমাদের দেশে যুদ্ধ লাগে গেছে। মানে তেল নাই, এখান দিয়ে বেড়ে গেল সিন্ডিকেটের দাম। সিন্ডিকেট বেড়ে গেল, এরপরে বাড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম। গ্যাস সিলিন্ডারে প্রতিটি বছর ৩২৮ টাকা বেড়ে গেছে। আপনাদের ভাত খেয়ে বাঁচবেন, সামনের দিকে এগুলো শেষ হয়ে যাবে। ভাত খেয়ে কয়েকদিন পর চাউলের কেজি আমার মনে হয় ৫০০-১,০০০ টাকা হয়ে যাবে। যদি তেলের দাম এভাবে বেড়ে যায় তাহলে চাউলের দাম কত বাড়বে? আমাদের যদি ১ মাস আমাদের আমদানি রপ্তানি না করে, সিন্ডিকেটে শুধু হাত তালি দেবে, শুধু একবার বাড়া আমরা মজুত করে রাখছি। এমন এমন পাতীয়গুলো আছে যেগুলা ডামে ডামে তেল মজুত করে রেখেছে বাড়েন। ও গরুর গোয়াল ঘরের ভিতরে দেখছিলাম দেখতে তেল মজুত করে। রে এখানে শুরু করেছিস, মানে বিশ্বযুদ্ধ অন্য লাগে না, আমাদের দেশে যুদ্ধ লাগে গেছে তেল দিয়ে।